তো এখানে যখন মার্কেটটা ওপেন হয়েছে, ধরেন মার্কেটের প্রাইস ছিল এখানে 100 টাকা। তারপর যখন হচ্ছে সেলারেরা মার্কেটটা এখানে নিয়ে আসলো, এখানে মার্কেটের প্রাইস ছিল 150 টাকা। কিন্তু সেলারেরা যে স্ট্রং ভাবে এখানে মোমেন্টাম করছে, এই স্ট্রং মোমেন্টামটা কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। এরপর কি করছে, বায়ার কিন্তু একটা প্রেশার দিয়ে মার্কেটটা হচ্ছে 120 টাকায় ক্লোজ করে দিছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আপনাদের জন্য নিয়ে এসেছি বাইনারি হচ্ছে ট্রেডিং কোর্স। এই কোর্সটা যদি আপনারা পার্ট বাই পার্ট করতে থাকেন, আশা করা যায় আপনারা বাইনারি ট্রেডিংয়ে ভালো একটা ফলাফল গেইন করতে পারবেন। আর আপনারা যারা হচ্ছে সিগন্যালের পিছনে এখন ছুটতেছেন, বটের পিছনে ছুটতেছেন, এইগুলার পিছনে না ছুটে আপনারা হচ্ছে প্রপার এইখানে শিখেন। শেখার পর আপনারা নিজে নিজেই ট্রেড করেন। একটা প্রবাদ আছে যে অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। তো আমি আপনাদেরকে বলবো যে আমি যে কোর্সটা করাবো, আপনারা যদি পার্ট বাই পার্ট ক্লাসগুলো করেন, তাহলে অবশ্যই আপনারা বাইনারি ট্রেডিংয়ে ভালো একটা প্রফিটে থাকতে পারবেন। তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। আজকে আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের বেসিক ক্যান্ডেলস্টিক। আসলে আমাদের মার্কেটটা চলে কিসের উপর? বায়ার এবং সেলের উপর। তো বাই করলে গ্রিন ক্যান্ডেল মেক হয়, আর হচ্ছে সেল করলে রেড ক্যান্ডেল মেক হয়। কিন্তু এর মাঝেও কিন্তু অনেক ক্যান্ডেল আছে, যেমন হচ্ছে হ্যামার, ইনভাইটেড হ্যামার, তারপরে হচ্ছে আপনাদের ডোজি, এরকম কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে। তো কোন ক্যান্ডেলের কি কাজ আজকের ভিডিওতে আমরা ওইটাই জানবো। তো বেশি কথা না বাড়িয়ে, এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা ফটো ওপেন করে রাখছি। তো আপনাদের যদি হচ্ছে আমি প্রথমেই দেখাই, এখানে কিন্তু একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর এবং রেড ক্যান্ডেল কিন্তু এখানে আমি ক্রিয়েট করে রাখছি। তো হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটাকে বলি আমরা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এবং এই রেড ক্যান্ডেলটাকে বলি আমরা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। সবসময় আপনারা একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের যখন হচ্ছে গ্রিন ক্যান্ডেল মেক হয়, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কিন্তু থাকে নিচের দিক, এইখানে কিন্তু হচ্ছে ওপেনিং থেকে, এবং এর ক্লোজ দেয় হচ্ছে উপরের দিক। এরপর যদি আমরা হচ্ছে রেড ক্যান্ডেলে যাই, রেড ক্যান্ডেল কিন্তু হচ্ছে ওপেন হয় উপরে এবং হচ্ছে এটি ক্লোজ হয় নিচের দিক। আশা করি আপনারা বুঝতে পারছেন বুলিশ এবং বেয়ারিশ ক্যান্ডেলের বিষয়টা। তো এরপর দেখেন এইখানে দুইটা ক্যান্ডেল, ফার্স্ট অফ অল হচ্ছে হ্যামার ক্যান্ডেল, তারপরে আছে এখানে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল। তো আসলে আজকে আমি হচ্ছে আপনাদের ট্রেডিং ভিউতে দেখাইতেছি না, চার্টে দেখাইতেছি না, জাস্ট এই পিকচারের মাধ্যমে আপনাদের একটা ধারণা দেওয়ার ট্রাই করতেছি। কেননা পার্ট বাই পার্ট ক্লাসে আমরা এইগুলার A to Z সম্পর্কে আমরা জানবো। তো এখন দেখেন এইখানে যে হচ্ছে হ্যামার ক্যান্ডেলটা আছে, তো এই হ্যামার ক্যান্ডেলের কাজ কি? তো আমি আপনাদেরকে কি বললাম, মার্কেট কিন্তু হচ্ছে যেটা গ্রিন ক্যান্ডেল হয়, মার্কেট কিন্তু সবসময় নিচ থেকে ওপেন হয়। তো এই মার্কেটটার ওপেনিং ছিল হচ্ছে এইখান থেকে। দেখেন মার্কেটটা ওপেনিং থাকার পর এইখানে সেলারের কিন্তু একটা মুভমেন্ট ছিল, কিন্তু সেলারের এই মুভমেন্টটা তারা ধরে রাখতে পারেনি। নেক্সট টাইমে দেখেন বায়ারেরা তারা একটা প্রেশার দিয়ে তারা কিন্তু হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল এখানে মেক করছে। এখন যদি আপনাদের একদম সহজ বাংলা ভাষায় বোঝাই, তো এইখানে যখন মার্কেটটা ওপেন হয়েছে, ধরেন মার্কেটের প্রাইস ছিল এখানে 100 টাকা। তারপর যখন হচ্ছে সেলারেরা মার্কেটটা এখানে নিয়ে আসলো, এখানে মার্কেটের প্রাইস ছিল 150 টাকা। কিন্তু সেলারেরা যে স্ট্রংভাবে এখানে মোমেন্টাম করছে, এই স্ট্রং মোমেন্টামটা কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। এরপর কি করছে, বায়ার কিন্তু একটা প্রেশার দিয়ে মার্কেটটা হচ্ছে 120 টাকায় ক্লোজ করে দিছে। তো হ্যামার ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, তাহলে আমরা কি বুঝবো? হ্যামার ক্যান্ডেল আমাদের কিসে ইন্ডিকেট করে? হ্যামার ক্যান্ডেল হচ্ছে আমাদের মার্কেট আপের দিক ইন্ডিকেট করে। কেননা এইখানে দেখেন বিগত যে হচ্ছে সেলারের মোমেন্টাম ছিল, এই থেকে কিন্তু হচ্ছে ব্রেক করে এখানে কিন্তু একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো হ্যামার ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, হ্যামার ক্যান্ডেল আমাদের মার্কেট আপে যাওয়ার ইন্ডিকেট দেয়। এরপরে দেখেন যে ক্যান্ডেলটা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই ক্যান্ডেলটা, এইটাকে বলা হচ্ছে ইনভাইটেড হ্যামার, এইটাকে বলা হয় ইনভাইটেড হ্যামার। তো ইনভাইটেড হ্যামার হচ্ছে ক্রিয়েট হয়েছে কোন জায়গা থেকে? মার্কেটটা ওপেন হয়েছে এইখান থেকে ওপেন হওয়ার পর, মার্কেটটা ওপেন হয়েছে কিন্তু এইখান থেকে মার্কেটটা ওপেন হওয়ার পর এইখানে দেখেন বায়ার কিন্তু একটা স্ট্রং পুশ দিছিল। স্ট্রং পুশ দেওয়ার পর কিন্তু বায়ার সেই পুশটা ধরে রাখতে পারেনি। পরবর্তীতে সেলার কিন্তু এখানে এসে এখানে মার্কেটটা ক্লোজ করে দেয়। আমি আপনাদের এর আগে যেমনি বুঝাইলাম, আমি সিম্পলি আপনাদের বুঝাইতেছি। মার্কেটটা যখন এখানে ওপেন হয়েছিল, মার্কেটের প্রাইস ছিল হচ্ছে ধরেন 100 টাকা। বায়াররা এইখানে মার্কেটটা 120 টাকা পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু এরপর যখন সেলার এসে স্ট্রং একটা পুশ দিছে, মার্কেটটা 105 টাকা এখানে ক্লোজ করে দিছে। তো এই ইনভাইটেড হ্যামার দ্বারা আমরা কি বুঝলাম? এইখানে কিন্তু দেখেন যখন মার্কেটটা ক্রিয়েট হয়েছে, হওয়ার পর বায়ারের একটা স্ট্রং পুশ ছিল, কিন্তু সেই মার্কেটটা বায়ার ধরে রাখতে পারেনি। এরপর সেলাররা কিন্তু এসে মার্কেটটা কিন্তু একটা ইনভাইটেড হ্যামার হিসাবে ক্রিয়েট করছে। তো ইনভাইটেড হ্যামারটা আমরা হচ্ছে হ্যামার ক্যান্ডেলটা আমাদের
আপে যাওয়ার হচ্ছে ডিরেকশন দিছে, এইখানে ইনভাইটেড হ্যামারটা আমাদের ডাউনে যাওয়ার ডিরেকশন দিছে। কেননা মার্কেটটা বিগত যে তার হচ্ছে পুশ ছিল সেই পুশটা সে ধরে রাখতে পারেনি, এখানে সেলার একটা পুশ দিয়ে মার্কেটটা কিন্তু হচ্ছে অনেক নিচে নামাই ফেলছে এবং ইনভাইটেড একটা হ্যামার ক্রিয়েট করে ফেলছে। আশা করি আপনারা হচ্ছে হ্যামার ক্যান্ডেল এবং ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। তো এরপরে আমরা আসি, দেখেন এইটাকে বলে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এই ক্যান্ডেল থেকে বলে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এই হ্যাঙ্গিং ম্যানের কাছকে সেম দেখেন আমরা হচ্ছে এইখানে হ্যামার ক্যান্ডেলে হচ্ছে যা দেখছি এইখানে হচ্ছে হ্যাঙ্গিং ম্যানেও কিন্তু সেম। হ্যাঙ্গিং ম্যান মার্কেটটা আপনাদের ওপেন হয়েছে এইখান থেকে ওপেন হওয়ার পর এখানে দেখেন সেলারের একটা স্ট্রং পুশ, কিন্তু সেই পুশটা তারা ধরে রাখতে পারে নাই। এরপর বায়ার এসে কিন্তু এইখানে মার্কেটটা অনেক উপরে ক্লোজ দিছে স্ট্রং থেকে, তাহলে মার্কেট আমাদের কি ইন্ডিকেট দেয়? মার্কেট কিন্তু আপে যাওয়ার ইন্ডিকেট দেয়। এরপর দেখেন এরপরের ক্যান্ডেলটা হচ্ছে শুটিং স্টার। সেম আমাদের এটা ইনভাইটেড হ্যামারও যা ইন্ডিকেট করছিল, আমাদের শুটিং স্টারও সেটা ইন্ডিকেট করে। শুটিং স্টার হচ্ছে মার্কেটটা আপনার ওপেন হয়েছে কোনখান থেকে? মার্কেটটা ওপেন হয়েছে আপনার এইখান থেকে ওপেন হওয়ার পর বাইরেরা কিন্তু স্ট্রং একটা পুশ দিছিল, কিন্তু সেই পুশটা তারা ধরে রাখতে পারে নাই। এই যে দেখেন এখানে যে বিগত যে ক্যান্ডেলটা আমরা দেখছি, এখানে হচ্ছে ইনভাইটেড হ্যামার, সেম কিন্তু এখানে হচ্ছে শুটিং স্টার। এইখানে যখন সেলাররা বায়াররা স্ট্রং পুশ দিল, তারা কিন্তু তাদের পুশটা ধরে রাখতে পারে নাই। এরপরেই হচ্ছে সেলাররা স্ট্রংলি এখানে হচ্ছে একটা মোমেন্টাম করে মার্কেটটা কিন্তু দেখেন এই নিচে এসে ক্লোজ দিছে। তার মানে শুটিং স্টার দ্বারা আমাদের হচ্ছে কি ইন্ডিকেট করতেছে মার্কেট? যে এখানে হচ্ছে বায়ারের থেকে সেলার হিউজ পরিমাণ অ্যাক্টিভ। তো এই শুটিং স্টার আমাদের হচ্ছে মার্কেট ডাউনের দিকে ইন্ডিকেট দেয়। এরপরেই যদি আমরা আসি, দেখেন এখানে হচ্ছে কিন্তু বুলিশ স্পেনিং টপ আর হচ্ছে বেয়ারিশ স্পেনিং টপ। আমাদের যখন মার্কেটে এরকম বুলিশ অ্যান্ড বায়ারিশ স্পেনিং টপ ক্রিয়েট হবে, আমরা ওই মার্কেটগুলান অ্যাভয়েড করব। ওই মার্কেটগুলানে আমরা হচ্ছে ট্রেড নিব না, এই মার্কেটগুলো আপনারা সবসময় অ্যাভয়েড করবেন। এরপরেই দেখেন এরপরেই যে ক্যান্ডেলগুলো আছে আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে দেখেন এই দুইটা ক্যান্ডেল কিন্তু হচ্ছে লং লেগ ডোজি। আমি হচ্ছে লং লেগ ডোজি বললাম কি জন্যে? এইখানে দেখেন এদের যে হচ্ছে শ্যাডো লেভেলগুলো আছে, এখানে শ্যাডো লেভেলগুলো কিন্তু অনেক বড়, এই জন্য আমি এটাকে বললাম হচ্ছে লং লেগ ডোজি। এই লং লেগ ডোজিটা হচ্ছে কোনখানে ওয়ার্ক করে আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের মনে করেন মার্কেটে এইরকম একটা ট্রেন চলতেছে, ডাউন ট্রেন থাকার পর মার্কেটটা যদি আপের জন্য রিভার্স নেয়, সেখানে আপনাদের হচ্ছে এই হ্যামার ক্যান্ডেলও ক্রিয়েট হতে পারে এবং হচ্ছে লং লেগ একটা হচ্ছে ব্রেন ক্যান্ডেলও ক্রিয়েট হতে পারে। এইটা হচ্ছে আমাদের ট্রেন চেঞ্জের ইঙ্গিত দেয়। আমরা যদি হচ্ছে অ্যাডভান্স ক্লাসগুলো করি, আমরা এই বিষয়ে জানতে পারবো। সেম দেখেন আমরা তো বুঝলাম যে হচ্ছে আমাদের লং লেগ গ্রিন ক্যান্ডেলটা আমাদের কি ইঙ্গিত দেয়। এখন যদি আমরা হচ্ছে লং লেগ হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা আছে, এটা আমাদের কি ইঙ্গিত দেয়? মার্কেট দেখেন মনে করেন এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, তো যেখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে ওইখান থেকে কিন্তু এইরকম একটা শুটিং স্টারও ক্রিয়েট হইতে পারে এবং হচ্ছে একটা লং লেগ ডোজিও ক্রিয়েট হইতে পারে। কেননা হচ্ছে এই শুটিং স্টার এবং লং লেগ ডোজি এইগুলো কিন্তু মার্কেটটা রিভার্স হওয়ার একটা ইঙ্গিত দেয়। তো আমি তো বললাম এখন তো আমাদের হচ্ছে ক্যান্ডেল পরিস্থিতি, আমরা জাস্ট হচ্ছে নামগুলা জেনে রাখি এবং কোনগুলা কোনখানে কাজ করে প্রপারলি, এগুলা হচ্ছে আমরা সামনের ক্লাসে অনেক ভালোভাবে হচ্ছে আপনাদের হাতে কলমে শিখাই দিব এবং জানাই দিব। এরপরেই হচ্ছে আরেকটা ক্যান্ডেল আছে, আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন আমি হচ্ছে এখন আপনাদের সঙ্গে যে ক্যান্ডেলটার পরিচয় করে দিব, যে ক্যান্ডেল দুইটা, সেটা হচ্ছে এক্সজর্শন ক্যান্ডেল। আর মার্কেটে যখন একটা এক্সজর্শন ক্যান্ডেল আসে, মনে করেন একটা হচ্ছে গ্রিন এক্সজর্শন ক্যান্ডেল আসলো, এর পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে রেড আসার পসিবিলিটি 99% থাকে। আবার মনে করেন যে হচ্ছে একটা হচ্ছে এইখানে রেড এক্সজর্শন ক্যান্ডেল আসলো, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে 99% কিন্তু হচ্ছে গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলা বিষয় নিয়ে বিস্তারিত হচ্ছে আমি সামনের যে ক্লাসগুলো আছে ওইগুলোতে ধীরে ধীরে আপনাদেরকে বোঝাই দিব। আর আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক করে দেবেন এবং হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।